الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمعت مديني ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 12 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই 12 নম্বরে আমাদের এই পর্বতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যে আয়াতটি এনেছেন, আমরা এই বইয়ের মধ্যে ইবনে তাইমিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সিফাত আছে, যেসব নাম আছে এবং যেসব গুণ আছে, এই সমস্ত নাম এবং এই সমস্ত গুণ উনি এনেছেন এবং উনি প্রত্যেকটা কথা শুধু দলিল দিছে। দলিল মানে ওনার মানে এই বইটার মধ্যে শুধু হয় কোরআন থেকে, না হয় হাদিস থেকে দলিল, এভাবেই এই বইয়ের মধ্যে উনি এনেছেন। তো এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আয়াতটি এনেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। এখানে ইমাম ইবনে তাইমিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উনি সব বিষয় জ্ঞান রাখেন, এই জ্ঞান নিয়ে উনি এই আয়াতটি এনেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উনি জ্ঞানী, এটি আমরা কি বলবো, উনি জ্ঞান, উনি যে আলেম সব কিছু জানেন, এটা আমরা সাব্যস্ত করব। এটি আল্লাহর একটি ইতিবাচক কি জ্ঞান, উনি ইতিবাচক একটি গুণ। তো বলছে ওয়াইন্দা মাফাতিহুল গায়ব, যত গায়ব আছে, গায়ব অর্থ হলো অদৃষ্ট, যেগুলো আমরা দেখি না, অদৃশ্য যেগুলো দেখছি না আমরা। তো এই গায়বের চাবি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, একমাত্র উনি জানেন। ওয়াইন্দা মাফাতিহুল গায়ব, এই গায়বের চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। লা ইয়ালামু ইল্লা হু, উনি একমাত্র জানেন, উনি ছাড়া কি কেউ জানে না। বলছে ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, উনি জল এবং স্থলের সব কিছু জানে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই যে গাছ আছে, গাছ থেকে যে পাতা ঝরে, মানে কোন একটি পাতা ঝরবে না যেটা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানে না। এবং বলতেছে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, মানে এই জমিনের যেসব জায়গা নাকি অন্ধকার, কিছু জায়গা আমরা দেখতেছি, কিছু অন্ধকার দেখতেছি না, ওইসব জায়গাতেও যদি কোন একটি বীজ থাকে, বীজ মাটির নিচে থাকে, যে বীজটি হয় শুকনা অথবা ভিজা, সব কিছু সম্পর্কে লৌহুল মাহফুজে লেখা আছে, সব আল্লাহর ইলমে আছে। এই গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বারবার বলছেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, তুমি বলে দাও যে এই পৃথিবীতে আসমান জমিনে কেউ জানে না গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই গায়ব কেউ যদি বলে আমি গায়ব জানি, তাহলে সে কি, সে কুফরি করলো এবং সে তাগুত মানে কুফরের নেতা, কুফরের রাজা, যে নাকি বলে আমি গায়েব জানি। আর কেউ যদি বিশ্বাস করে যে ওই লোক গায়েব জানে, এই বিশ্বাস করার কারণে কি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে গায়েব এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। গায়েব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জানে না। সেজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার নিষেধ করেছে যে আমরা যেন কোনো যারা নাকি গণক, যারা নাকি গায়েব সম্পর্কে মানুষদেরকে বলে, ওদের কাছে যেতেই নিষেধ করেছে।
কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাত 40 ইয়াওমান। ইমাম বুখারী মুসলিম riwayat করছে হাদিসটি। মানে কেউ যদি কোনো গণকের কাছে আসে, শুধু এসেছেন, আপনি এসে প্রশ্ন করেছেন, আপনি বিশ্বাস করেননি, শুধু কি প্রশ্ন করেছেন, আপনার 40 দিনের সালাত কবুল হবে না। সেজন্য, কারণ আপনি ওখানে যাওয়া মানে ঈমান নষ্ট হওয়া। যদিও আপনি বিশ্বাস করেননি, গিয়েছেন, 40 বছরের নামাজ কবুল হবে না আপনার। আরেকটি হাদিসে বলতেছে ইমাম আহমদ থেকে রিওয়ায়াত করেছে, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যদি আপনি কোন গণকের কাছে এসেছেন এবং সে যা বলেছে বিশ্বাস করেছেন, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। সেজন্য ভাইরা, এই গণক যারা নাকি ভবিষ্যৎ নিয়ে কথা বলে, আমি তোমার ভবিষ্যতে এ হবে, আগামীকাল এ হবে, যদি এইসব কিছু বলে আপনি বিশ্বাস করেছেন, আপনার ঈমান শেষ। যেটা নাকি বর্তমানে মুসলিম দেশে অনেক পাওয়া যায়, বিভিন্ন বানর দিয়ে, বিভিন্ন পাখি দিয়ে। দেখছেন আপনারা, টিয়া পাখি নিয়ে এসেছে, অনেক ইনভলভের মধ্যে এক এক ইনভলভ এক এক কিছু লেখা আছে। টিয়া পাখি দিয়ে আপনার ভাগ্য দেখে, আপনার ভবিষ্যতে কি হবে, হাত দেখে তোমার এই হবে এই হবে। এই যে বিশ্বাস করাটা কুফরি, খুবই ডেঞ্জারাস। এটা মনে করবেন না যে আচ্ছা শুনি না কি বলে, এই শোনাটাই আপনার, শুনেছেন, জিজ্ঞেস করেছেন, আপনার নামাজ কবুল হবে না, আর বিশ্বাস করতে ঈমানই শেষ। সেজন্য খুবই হুঁশিয়ার থাকতে হবে যে আমাদের ঈমান যেন আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়, খুব খেয়াল রাখতে হবে। এই গায়বটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। অনেক যারা নাকি মানে জাহেল, যদিও সে তার দুনিয়াবি অনেক সার্টিফিকেট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে রাসূলুল্লাহ গায়েব জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ গায়েব জানে না, আর ওরা বলে রাসূলুল্লাহ গায়েব জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে যে কোনো গণকের কাছে না যাওয়ার জন্য। আমাদের এই যারা নাকি গায়েব নিয়ে কথা বলে, সেখানে গেলে আমাদের ঈমান নষ্ট হবে। তো একজনকে আমি শুনে অবাক হলাম, ওর দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ গায়েব জানে। দলিল কি? রাসূলুল্লাহ গায়েব জানে, রাসূলুল্লাহ আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলেছে, কিয়ামত এখন আসেনি, এটা গায়েব না? কথা বুঝতে পেরেছেন? মানে দলিল দিচ্ছে যে রাসূলুল্লাহ গায়েব জানে। দলিল কি? দলিল রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে বলেছে, কবরে আযাব সম্পর্কে বলেছে, এগুলো তো গায়েব। ছিলাম যে বাংলাদেশে অনেক বিভ্রান্ত যে আকীদা আছে, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলেছে, কবরের আযাব, কিয়ামত সম্পর্কে বলেছে, এগুলো গায়েব। তো এটা বুঝতেছে না, এটা রাসূলুল্লাহকে কে জানিয়ে দিয়েছে? এটা তো গায়েব জানা বলে না। মানে এইটা হলো ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। এটা তো ওয়াহী, রাসূল, এটা তো রাসূল, ওনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক, ওনার কাছে ওহী এসেছে, ওনাকে বলা হয়েছে যে কিয়ামতের দিন এই হবে, কবরে এই হবে, ওনাকে বলা হয়েছে। এটা তো উনি নিজে গায়েব জানে না, ওনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এইটা অর্থ কি গায়েব জানেছিনি? না, উনাকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, কুল ইন্নী লা আ'লামুল গায়ব, মানে তুমি বলে দাও আমি গায়েব জানি না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে রাসূলুল্লাহকে বলছে তুমি বলে দাও আমি গায়েব জানি না। আর বাংলাদেশে পৃথিবীতে অনেক মানুষ বলছে রাসূল গায়েব জানে, রাসূলুল্লাহ বলতেছে আমি গায়েব জানি না।
তো সেজন্য ভাইরা রাসূলুল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে বলেছে, এই বলার অর্থ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন, এই অর্থ যে রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে তিনি গায়েব সম্পর্কে জানিয়ে দিয়েছেন। এই ভবিষ্যৎ সম্পর্কে জানা, এটি ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন, এর অর্থ নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তো তারপরে দিয়ে এই যে গায়েব সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া এনেছেন, এই গায়েবটি সম্পর্কে যে মাফাতিহুল গায়েব আছে, মাফাতিহুল গায়েব যে সম্পর্কে বলা হয়েছে যে মাফাতিহুল গায়বি খামসুন, মানে এই গায়েব সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেছে, কিন্তু গায়েবটি আল্লাহর খুসুসিয়াত, যে এই গায়েব 5টি গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই 5টি হলো মিফতাহুল গায়েব, গায়েবের চাবি। মাফাতিহুল গায়বি খামসুন, এর মানে আয়াত যে আমরা একটু আগে বলেছি যে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়েবের চাবি। এর ব্যাখ্যা করেছে আবার আরেকখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন, মাফাতিহুল গায়বি খামসুন, যে গায়েবের যে 5টি চাবি আছে, এই 5টি চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। বলতেছে কি কি বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, প্রথম কি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কোন দিন হবে এটি কে জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। দ্বিতীয় বলতেছে ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং বৃষ্টি দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে এগুলো কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কেউ বলতে পারবে না যে এই 5টি আমি জানি, এই 5টির খুসুসিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি দেয়, বৃষ্টি কেউ পারবে দিতে এখন? না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তৃতীয় হলো যে মহিলাদের গর্ভে কি আছে একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর কেউ বলতে পারে এখন মহিলাদের পেটে কি আছে, বর্তমানে তো বোঝা যায় ছেলে না মেয়ে, এখন এটি কি হবে? কেন হবে না? এটি অনেক ব্যাখ্যা আছে। একটা হলো এইটা নির্ধারিত সময় আছে, পেটে আসার সাথে সাথে জানা না, এটা 4 মাস হওয়ার পরে, 4 মাস হওয়ার পরে 40 দিন যে হাদিসে এসেছে, 40 দিন থাকে বীর্য, 40 দিন থাকে রক্ত, তারপর 40 দিন হয় মাংসের টুকরো, 120 দিন পরে রূহ দেওয়া হয়, তারপরে যে ডাক্তাররা জানে ছেলে না মেয়ে। তো ছেলে না মেয়ে শুধু কি এইটাই, মানে মহিলাদের পেটে যে গর্ভ যে বাচ্চা আসে এটা কি শুধু ছেলে না মেয়ে, তার এটি নিয়ে সম্পর্ক না, ছেলে না মেয়ে এটি একটি ব্যাপার আছে। সে কি বাঁচবে না বাঁচবে না, সে কি ধনী না ফকির, সে কি সুখী নাকি দুঃখী, এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো সম্পর্কে কেউ জানবে নাকি? কেউ জানবে না। সেজন্য এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েব, এগুলো হচ্ছে মিফতাহুল গায়েব, যে 5টি যেই বিষয়, যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন একটি নফস জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। কেউ জানে? কেউ জানে না। আপনি আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কেউ জানে না যে তার মৃত্যু কোন জায়গাতে হবে, কেউ জানে না। আমরা যে এখানে এসেছি দাওয়া সেন্টারে, আজকে এই দাওয়া সেন্টার থেকে যে বাসায় যাব কোনো ঠিক আছে, কোন গ্যারান্টি আছে? এই 5টি হলো মিফতাহুল গায়ব, এই 5টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সেজন্য ভাইরা এই মাফাতিহুল গায়ব যা বলেছি, যে এই গায়ব সম্পর্কে আমরা
খুব সাবধান থাকবো কোনোভাবে যেন আমাদের ঈমান নষ্ট না হয়। বর্তমানে এই আধুনিক যুগেও ঈমান নষ্ট করার অনেক সিস্টেম আছে, যে গায়েব সম্পর্কে বিভিন্ন মানুষদেরকে ধোঁকা দিয়ে কি হবে না হবে এগুলো বিভিন্ন ধোঁকা দিচ্ছে। তো সেজন্য ভবিষ্যৎটি আমরা মনে রাখবো যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি নিজে দেখেছি যে মানে বিভিন্ন আংটি আছে, আংটি পড়লে আপনার ভবিষ্যৎ ভালো হবে, আপনার ভাগ্য ভালো হবে। তো এগুলো যদিও আপনি মনে করেন 10 টাকার আংটি 20 টাকার আংটি কিনে ফেলি না, যদি হয়ে যায় কিন্তু এটা বিশ্বাস করা মানে ঈমান নষ্ট। সেজন্য আমরা এই ধরনের ঈমান নষ্ট যেসব কাজ হবে এসব কাজ দূরে থাকবো। তারপর দিয়ে ইমাম ইবনে তাইমিয়া যে আয়াতটি আনছে আবার সেম কথা, যে ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, যে কোন একটি নারী গর্ভ ধারণ করে না এবং সন্তান প্রসবও করে না, যা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানে, সবই জ্ঞান রাখে। এগুলো সব হলো যেই আয়াতগুলো বলা হচ্ছে আবার লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আরো অনেক আয়াত আনছে। এগুলো সবগুলো আয়াত ইবনে তাইমিয়া এনেছেন এই উনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফাতটি, যেই নামটি আছে আলিম, উনি যে সবকিছু জানেন, সবকিছু জ্ঞান রাখেন, এটি সাব্যস্ত করার জন্য। আমাদের এই যে বইটি আকিদাতুল ওয়াসিতিয়া, এটি মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাম আছে, যেসব গুণ আছে, ওগুলো যেভাবে বলেছে উনার কিতাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেভাবে সাব্যস্ত করা, এবং উনার যেসব নাকি ইতিবাচক যেসব নাকি গুণ আছে এসব সাব্যস্ত করা, আর যে নেতিবাচক গুণ আছে ওগুলো কি উনার থেকে উনাকে মুক্ত করা, উনি ওইসব গুণ থেকে উনি পবিত্র। তো আমি বারবার বলেছি যে ইমাম ইবনে তাইমিয়া উনার প্রত্যেকটি কথাই এই বইয়ে এনেছে শুধু দলিল দিয়ে, কোরআন থেকে হাদিস দিয়ে। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাম আসবে, যেসব সিফাত আসবে, ওই সিফাতগুলো, ওই নামগুলো আমরা সাব্যস্ত করব, কোন রকম বিকৃতি করা যাবে না। দ্বিতীয় কি, কোন রকম অস্বীকার করা যাবে না। তৃতীয় হলো কোনো পদ্ধতি ধারণ করা যাবে না, কোনো উদাহরণ উপমা পেশ করা যাবে না। এটা আমরা চারটি বিষয় আমরা প্রত্যেক সময় আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো এভাবে, যে এটা হলো যে যে কোনো সিফাত আসবে, যে কোনো আল্লাহর নাম সিফাত আসবে, আমরা এই চারটি বিষয় আমরা সামনে রাখবো। কোন রকম বিকৃতি করা, অস্বীকার করা, পদ্ধতি ধারণ করা, উদাহরণ দেওয়া যাবে না। এবং বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাই, কিছু জিনিস উনার মতো নাই। এবং উনি সামিউন বাসীর, উনি দেখে শুনে, কিভাবে দেখে এটা আমাদের বিষয় নয়, উনি যেভাবে হওয়া দরকার সেভাবে তিনি আছেন। এ ছিল আমাদের আজকে, যেহেতু একমাত্র সময় হয়ে গেছে, এখানে আমাদের আজকেই 12 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান নিয়ে, ওনার ইলম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা এই আকিদাতুল ওয়াসিতিয়ার বইটি সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।